হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আর আজ আমার ঘুম থেকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে। এখন জানো 7:30টার উপরে বাজে। ঘুম থেকে উঠে খালি বাসি ঘর ঝাড় দিয়েছি, জামা কাপড় চেঞ্জ করেছি আর চলে এসেছি এখানে। মানে এতটা দেরি হয়ে গেছে। আর আজকে একটু কঠিন ব্রেকফাস্টই করছি। আমি কি করে শেষ করব জানি না, কি করে কমপ্লিট করব জানি না। ধোসার জন্য চাল আর ডাল আমি গতকাল রাতেই ভিজিয়ে রেখেছি। এমনিতে আমি গোবিন্দভোগ চাল দিয়ে করি, আমার ভালো লাগে ওটা করতে, কিন্তু ছিল না বলে এমনি প্লেন সিদ্ধ চালটাই ভিজিয়েছি। এখন ঝট করে চাল আর ডালটা মিক্সিতে পেস্ট করে নিই। বন্ধুরা, আজ আমি ধোসা রেসিপিটা আবারও ডিটেলসে শেয়ার করছি, ডিটেলসে করার চেষ্টা করব। তার কারণ এটা আমাকে একজন রিকোয়েস্ট করেছে যে আমি যেন ব্লগে ধোসা ডিটেলসে শেয়ার করি, ধোসা রেসিপি। তো দেবস্মিতা, থ্যাংক ইউ। আর এভাবে ভালোবাসা দিতে থাক বোন আমার। তুই আমাকে বলেছিস ফোন করে যে আমি যেন ব্লগে ধোসা রেসিপি ডিটেলসে শেয়ার করি। তুই ওটা দেখতে চাস, তুই ওটা দেখে বানাতে চাস। তো এরকমই না, আমাকে যখন যেটা ইচ্ছে করবে বা ভালো মন্দ আমার ব্লগে যেটা দেখবি আমাকে বলবি, খারাপ লাগলেও বলবি, ভালো লাগলেও বলবি। আর এখানে এইটুকু তুলে রাখলাম। এটা যেহেতু চাল আর ডাল, এটা খুব ভালো মুখে প্যাক হতে পারে, তাই জন্য এইটুকু উঠিয়ে রাখলাম। প্রচণ্ড গরম আলু, কুকার থেকে এইমাত্র নামালাম না, তবুও আলুগুলো খোসা তো ছাড়াতেই হবে। আর এতটুকু টাইম নেই হাতে যে একটু ফ্যানের হাওয়াতে এগুলো জুড়িয়ে নেব। আমি কাল রাতে বুদ্ধি করে কিছু কিছু জিনিস রেডি করে রেখেছিলাম। সবজি কাটা বলো, পেঁয়াজ কাটা বলো, টমেটো কাটা, তেঁতুল ভেজানো, এগুলো আমি গতকাল রাতেই করে রেখেছিলাম। তাই আজকে সকালবেলা সম্ভব হলো, নইলে হতো না। এখন পেঁয়াজ কেটে রেখেছি, এখানে এখানে দেখো সবজি কেটে রেখেছি। তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, টমেটো কুচি, এটাতে কি রেখেছি, ও এটাতে এক্সট্রা তেঁতুলটা রেখেছি। আর এখন কড়াইতে সাদা তেল দিয়ে তাতে গোটা শুকনো লঙ্কা, গোটা সর্ষে আর পেঁয়াজ কুচো ফোড়ন দিলাম। এখানে আমি ডাল আর সবজিটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে সাম্বার বানানোর জন্য ডাল আর সবজি সেদ্ধ হতে দিয়েছি কুকারে। আর এখানে আমি ওই পেঁয়াজ ফোড়নের মধ্যে দিলাম টমেটো আর কারি পাতা, তারপর সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো, তারপর বাদাম যেটা শুকনো খোলায় একটু ভেজে তারপর আধ ভাঙা করে নিয়েছি, ধনেপাতা কুচো। এবার নেড়ে চেড়ে রেডি ধোসার মশলা, সবজি বা পুর যেটাই বলো। আবারও কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তাতে গোটা শুকনো লঙ্কা, গোটা সর্ষে, কালো সর্ষে দিলে ভালো হয়, কিন্তু আমার কালো সর্ষে ঘরে ছিল না, সাদা ছিল, তাই সেটাই দিয়েছি। পেঁয়াজ কুচো, টমেটো কুচো, কারি পাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সেদ্ধ করে রাখা সবজি আর ডাল দিয়ে দিয়েছি। আর এই ডালের মধ্যে জানো তো আমি 3 রকম ডাল দিয়েছি। এখন দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুল। তারপরেই দেখো আমি সাম্বার মশলা দিচ্ছি। তবে সাম্বার মশলা না এতটা আগে দিতে নেই, নামানোর কিছুক্ষণ আগে। এটা আমার একটু হড়বড়িতে হয়ে গেছে। তারপর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব শেষে সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। রেডি আমার গরম গরম সাম্বার। আর এখন বানাচ্ছি বাদাম চাটনি। তার জন্য দেখো বাদাম নিয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা। এইখানে না একটু নারকেল লাগেই লাগে, কিন্তু কিচ্ছু করার নেই, ঘরে তো আমার খেতে পারবে না। এবার এটা চাটনির জন্য পুরো রেডি। শুকনো খোলায় বাদাম, রসুন, কাঁচা লঙ্কা একটুখানি ভেজে নিলাম আর কি, তেলে নিলাম, তারপর সেটা দিলাম। আর হ্যাঁ, দেওয়ার আগে না আমি চেষ্টা করলাম যে কটা বাদামের অন্তত খোসা ছাড়ানো যায়, যতটা পারলাম মানে চেষ্টা করলাম ছাড়ানোর। তারপর দিলাম একটু লবণ আর একটু জল। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব।
আর এটা কি করছি বলো তো, বাদাম চাটনিতে না তড়কা দিতে হয়, সেই তড়কাটাই করছি। এখানেও শুকনো লঙ্কা, গোটা সর্ষে আর কারি পাতা দিয়েছি সাদা তেলের মধ্যে, দিয়ে দেখো চাটনির মধ্যে ভালো করে মিশিয়ে নিলেই আমার বাদাম চাটনি রেডি। আর এই চাটনিতে না একটু নারকেল লাগেই লাগে, কিন্তু ওই যে বললাম কিচ্ছু করার নেই, আমার ঘরে খেতে পারে না। এটা জানো তো, আমি 4th নাম্বার ধোসা বানাচ্ছি। তার আগে দুটো বানিয়ে আগে বরকে খেতে দিয়ে দিয়েছি, যেটা তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। আর একটাও আমি বানিয়েছি, আর এটা লাস্ট বানাচ্ছি একদম। এই জায়গাটা না আমার দারুণ লাগে বানাতে। পুরো যে এতটা সময় ধরে ধোসা বানালাম, পুরো সব কিছু, তার মধ্যে সব থেকে ভালো লাগার জায়গা হলো আমার এইটা। কী সুন্দর দেখো, ঝট করে উঠে যায়, না কোথাও একটুখানি লেগে থাকে না কিচ্ছু, একদম সুন্দর দেখো। আর আমার খাবারটা আমি এখানে নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। আর আজকে যা তাড়াতাড়ি করে করেছি ধোসাটা, ওই যে দেবস্মিতা বললো ফোন করে, আমার ভীষণ ভীষণ ভাল লাগলো। তো আমি আজকের ধোসাটা বানিয়ে খাচ্ছি, আমি বর আমরা খাচ্ছি, কিন্তু দেবস্মিতার উদ্দেশ্যে বানিয়েছি। দুর্দান্ত খেতে হয়েছে। ঘরের জিনিস ভাই, ঘরের জিনিস, যাই বলো তাই বলো। রেস্টুরেন্টে যত ভালোই রান্না হোক, আমরা এক আধ দিন খেতে পারবো, রোজ খেতে পারবো না, শরীর সাথ দেবে না, মন সাথ দেবে। একটু পরিশ্রম করে ঘরে বানিয়ে নিলাম, যেমনি বাদাম চাটনিটা, দোসাটা তো ঠিকই হয়, তেমনি সাম্বার হয়েছে। দেবস্মিতা এভাবে বানিয়ে আমাকে ছবি পাঠাবে। শিলাদি, ও শিলাদি, গাছ লাগাচ্ছ? খুব সুন্দর, তাহলে এত কাছাকাছি কেন, আর একটু দূরে লাগাতে হবে। না লাগাও আর একটু দূরে দূরে, ওটা তো বড় হবে, হবেই এখানে। এ বিনোদ, বিনোদ, ইতনা পাস কেউ লাগায়া? একটা আম গাছ আর আরেকটা কি গাছ শিলাদি? নারকেল কুল গাছ, আপেল কুল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালোই হয়েছে, আপেল হবে, আপেল কুল হবে, আমরা খাবো এখান থেকে পেরে পেরে। খুব ভালো লাগছে, গাছ লাগানো দেখলেই ভাল লাগে। আমার যদি ক্ষমতা থাকতো, আমি যদি এরকম গাছ লাগিয়ে লাগিয়ে বেড়াতাম, দারুণ ব্যাপার। আমাদের এখানে জানো তো একটা ছেলে আছে, আমাদের এই লাইনের ওই দিকটাতে বাড়ি, ও জানো তো পুরো এলাকাতে এই আমাদের সামনে দুটো গাছ শুধু আমার শ্বশুরমশাই লাগানো, পুরো লাইন ধরে যে ব্লগে আমার গাছ দেখতে পাও না, সমস্ত, বা শুধু আমাদের লাইনে না, পুরো এই রূপনারায়ণপুর এলাকা জুড়ে জানো তো গাছ লাগিয়ে বেড়ায়, যেটা আমার দারুণ লাগে। যদি এরকম আমিও লাগিয়ে বেড়াতে পারতাম গাছ, সেই জায়গাটা যদি কোনোদিন পাই না, যে মানে আমার মধ্যে সেই দম আসুক, যে সাহস আসুক, যে আমি নিজের সাহসে নিজের স্ব ইচ্ছায় আমি এক দুজনকে সঙ্গে নিয়ে গাছ লাগিয়ে বেড়ালাম। মা কালীর কাছে একটাই প্রার্থনা, মা কালী আমাকে একটুখানি কিছু দিও, যেগুলো আমি ভালোবাসি, তুমি জানো আমি কী কী ভালোবাসি, খুব সাধারণ খুব সিম্পল জিনিস ভালোবাসি, আর নিজের মতো বাঁচতে ভালোবাসি, তুমি একটু দিও আমাকে সেই সুযোগ। বাবা এত সেজে গুজে, রোজই তো সাজো। হ্যাঁ ঠিকই আছে, আমি একটু ব্লিচিং দিচ্ছি, মাঝে 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 দিয়ে দিলে না শ্যাওলা হয় না, চুমকি থেকে ধুয়ে দেবো। হ্যাঁ গোটা উঠোনটাতে ব্লিচিং ছড়িয়ে দিলাম, কারণ শ্যাওলা শ্যাওলা হয়েছে অল্প, আবার এত বৃষ্টি হচ্ছে হবে না, তাও তো আমি হতে দিচ্ছি না। মাঝে মাঝে এরকম গোটা উঠোনে ব্লিচিং দিয়ে দিই, চুমকি দিয়ে একটু পরে কাজে আসবে, তখন ধুয়ে দেবে ভালো করে। এই ফুলগুলো তো পরশু ধোয়া হয়ে গেছে, আর কালকে তো পানি করতে সময় পাইনি, আর কিরকম ভাবে পড়েও আছে ফুলগুলো, জায়গাটাও দেখতে বাজে লাগছে, আর ফুলগুলো এরকম ভাবে রয়েছে। আজকে এই ফুলগুলো যেখানে যেটা রাখবার সব রেখে দেবো, এখান থেকেই শুরু করবো।
এই টিয়া পাখিটা আমি এইখানে রাখলাম। যতগুলো ফুল ছিল এখানে ডাই করে রাখা, সবগুলো যেটা যেখানে রাখবা সব গুছিয়ে রেখে দিয়েছি। এইবার আমি আবারও রং তুলি নিয়ে বসেছি, তার কারণ তোমাদেরকে বলছিলাম না এইটা ফাঁকা হয়ে আছে, এর উপরে যে সরাটা ছিল তো সেটা তো ভেঙে গেছে আসলে। তার জন্য দেখো এটার মাপে আমি আবার এটা কিনে নিয়ে এসেছি, 15 টাকা নিয়েছে এটা। এবার এটাকে কালার করব। তবে মাটির জিনিস কালার করার আগে, ওটা তো কালার করা ছিল ঠিক আছে, এটার উপরে না একটু প্রাইমার বলে বোধ হয়, সাদা রঙের দিয়ে দিতে হয়, তাহলে কালারটা ভালো ফোটে। কিন্তু নেই তো, এখন কি করা যাবে। আমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই এক্ষুনি কি হলো, এখানে যে অপরাজিতা গাছটা ছিল দেখো সব শুদ্ধ মাটিতে পড়ে গেছে। এবার বলো এটা এক্ষুনি হতে হলো? এখান থেকে ধারাম করে পড়লো। একটু আগে যদি এটা হতো, বিনোদকে তো একটু আগেই দেখেছিলাম, ও খুব সুন্দর আবার বেঁধে দিত। এবার আমি যেটা পারবো কিনা কিচ্ছু জানি না, তাও চেষ্টা করছি। অবস্থা কি হলো দেখো, পারলাম তো নাই। আর ওইটুকু টাইমের মধ্যে আমার পায়ে কি লেগেছিল দেখো, এই দেখো এটা আমার পায়ে আটকে গেছিলো। রে বাবা গো, এটাকে না যোগ বলে, এগুলো রক্ত খায়। থাক, আমার বা পায়ের আঙুলের ফাঁকে দেখছি কিলকিল করছে কি। ওরে বাপরে, ভয় পেয়ে গেছে। ওটাকে যোগ বলে, ওটা আমাদের ওদিকে খুব আছে, কিন্তু এখানেও এবারটা দেখা যাচ্ছে। কারণ যা এবার বৃষ্টি না, সব জায়গাতেই যোগ, এই রক্তচোষা পোকাটা থাকবেই। এখন যাব স্নানে, আর স্নানে যাওয়ার আগে সকালে রেখেছিলাম না চাল আর ডাল বাটা একটু উঠিয়ে, সেটাই মুলতানি মাটি আর গোলাপ জল দিয়ে ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছে। পেয়ারা খেতে না আমরা সকলেই খুব ভালোবাসি, তাই জন্য বর বাজারে গেলেই ডাসা পেয়ারা আনবে। আজকে বর সকালে বাজারে গেছিলো, তখন অনেকগুলো ডাসা পেয়ারা নিয়ে এসছে। আর বন্ধুরা চলো, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ব্লগে। বাই।